হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 এর আগে আমরা অনেকগুলো স্কুল আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা স্কুল আলোচনা করব রায়ন মার্টিন 6 এবং 7 নম্বর স্কুল। এর আগে আমরা 5টি স্কুল পরপর কিন্তু করেছি। তো চলো কোশ্চেনগুলো একটু দেখে নিই কি কি রয়েছে, এবং তোমাদের রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দিয়ে কাছে থাকো এবং উপকার পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবে না। দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে সেটি এখানে রয়েছে যেটা যে ছুটি ফুরিয়ে এসেছে, ছুটিটি হলো কিসের? পুজোর, গরমের, বড়দিনের না পরীক্ষার প্রস্তুতি? উত্তর হবে কিন্তু গরমের। আমাদের মাথায় বোমারু, খাত, ধস না বল? আমাদের মাথায় রয়েছে কিন্তু বোমারু। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ লোহা, ধুলো, কালি না পেন? এখানে কিন্তু কালি। এরপরে যেটি হবে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? এটা কিন্তু হয়ে যাবে কোথায় বাজছিল না মন্দিরে বাজছিল, তাই এটা হবে অধিকরণ কারক। এরপরে আমরা 1 নম্বরের রেসিপিগুলা দেখবো কি রয়েছে এখানে। দেখো বলছে তপনের নতুন মেশো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? চলো উত্তরটা আমরা দেখে নেই। দেখো তপনের নতুন মেশো একজন কলেজের প্রফেসর ছিলেন। এরপরে কি রয়েছে দেখো যে শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? দুয়ের দাগের উত্তর দেখো, দুয়ের দাগে কি হবে? উত্তর হচ্ছে দেখো শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। এরপরে প্রশ্ন 3-এর দাগে যে ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? উত্তর কি হবে দেখে নাও। উত্তরটি হবে শিশুদের শখ। ছড়ানো রয়েছে, এখানে বানানটা ভুল লিখেছে, তোমরা বানানটা ঠিক করে লিখবে। সেটা হচ্ছে তালবে সব, সব মানে হচ্ছে মৃতদেহ, এখানে দন্ত সব লিখেছে। এরপরে দেখো 2-এর 4 রয়েছে যে পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম কি? দেখো পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। এরপরে কি? এরপরে আমরা যাব পরের প্রশ্ন, অর্থাৎ তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর কি হবে দেখে নাও। যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে কিন্তু তির্যক বিভক্তি বলে। এরপরে 2-6 রয়েছে পুরা ভিভিআই, এটাকে আমি ভিভিআই দিয়ে রাখলাম। এটি যে সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর কি হবে দেখে নাও। সম্বন্ধ পদ বলছে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কেন? যে সম্বন্ধ পদ বাক্যের যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এখানে সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধ পদ কিন্তু কারক নয়। এটি আমরা কিন্তু দেখলাম 6 নম্বর স্কুল। এরপরে আমরা যাব 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুলে কি রয়েছে দেখো, তবে বলি এখনো যে 7 নম্বর স্কুল যাওয়ার আগে আমি বলছি যে তোমাদের যদি উপকার মনে হয়, তোমরা ভেবে থাকো যে আমি কিছুটা উপকৃত হলাম এই চ্যানেল থেকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। এবং তোমার যদি মনে হয় যে এরকম তোমার বন্ধুদেরও কিছু উপকৃত হবে এগুলা তাদের পাঠালে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্নভাবে তোমরা কিন্তু শেয়ার করতে কখনোই ভুলো না। চলো 7 নম্বর স্কুল দেখে নেই। 7 নম্বর স্কুল রয়েছে যে তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়েছিলেন? দেশ, সুখতারা, সন্ধ্যাতারা না আনন্দ মেলা? এখানে উত্তরটা কিন্তু হবে তোমাদের সন্ধ্যাতারা। এরপরে দেখো 1-এর 2 কি রয়েছে? 1-এর 2 রয়েছে যে অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য, শঙ্খ ঘোষ, পাবলো নেরুদা না সুবোধ ঘোষ? দেখো অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কিন্তু নবারুণ ভট্টাচার্য। এরপরে প্রশ্ন দেখো কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, কে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল? খাগের কলম, বল পেন, ফাউন্টেন পেন না ব্রোঞ্জের শলাকা? এখানে কিন্তু হবে ফাউন্টেন পেন। এরপরে দেখো কি রয়েছে
ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে রয়েছে সমাস, প্রত্যয়, কারক না বিভক্তি। আমরা জানি যেটা যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যদি সম্পর্ক হয় তখন আমরা তাকে বলবো কি? ক্রিয়াপদের সঙ্গে যদি নামপদের সম্পর্ক, একটু কমেন্ট করো, আমি বলছি, কমেন্ট করো যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর হবে কিন্তু কারক। ঠিক আছে, আমি বলে দিলাম কারক। এরপরে দেখো রয়েছে যে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? বলেছে কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক না সম্বন্ধ পদ। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, মূল জিনিস হচ্ছে এটা, এর নিচে দাগ আছে যে পূজার ঘণ্টা। তাহলে এটা কি কারক হবে? কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক না সম্বন্ধ পদ? অবশ্যই এটা হয়ে যাবে সম্বন্ধ পদ। এরপরে আমরা দেখব এসে কি প্রশ্ন 1 নম্বরে 5টি রয়েছে, সেগুলোর উত্তর কি হবে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে যে তপনের লেখা গল্পটির নাম কি? কি হবে গল্পটির নাম? কমেন্ট করো ততক্ষণে, আমি বলছি, কমেন্ট করো। দেখো, তপনের লেখা গল্পটির নাম কিন্তু প্রথম দিন। ঠিক আছে, লেখা রয়েছে শ্রী তপন কুমার রায়। এরপরে দেখো 2 কি রয়েছে যে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? যে আমাদের যেহেতু পদ নেই তাহলে আমাদের করণীয় কি? কি আমাদের করণীয় কি? দেখে নাও উত্তরটা। আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় হলো মিলেমিশে থাকা বা ঐক্যবদ্ধভাবে থাকা, অর্থাৎ কবির ভাষায় যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখানে বেঁধে লিখেছে, আরেকবার বেঁধে লিখে দিবে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমরা জানি যে বেঁধে বেঁধে থাকি কথাটা দুবার বলা হয়েছে, অর্থাৎ জোর দিয়ে ঐক্যবদ্ধকে বোঝানোর জন্য। এরপরে 2-3 কি রয়েছে দেখে নাও। 2-3 রয়েছে যে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য কলম? এই 2-3 উত্তর কি হবে? চলো একটু দেখে নেই আমরা। এই যে কলম তাদের কাছে অস্পৃশ্য, এক সময়ের দামি কলম বর্তমানে সহজলভ্য হয়ে যাওয়ায় পকেট মারদের কাছে কলম আজ অস্পৃশ্য। তাহলে মূল জিনিস হচ্ছে কাদের কাছে অস্পৃশ্য? পকেট মারদের কাছে। কিসের জন্য? না এই দামি কলম বর্তমানে কিন্তু সহজলভ্য হয়ে যাওয়ার কারণে। এরপরে 2-4 আমরা দেখে নিব। 2-4 রয়েছে যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কি হবে উত্তর? চলো দেখে নেই। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। তাহলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? না সুন্দরের আরাধনা। এরপরে 2-5 কি রয়েছে যে তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর কি? এর আগে আমরা করেছি, তবু একবার দেখে নিব। দেখো, যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম 6 এবং 7 নম্বর স্কুল। 6 এবং 7 নম্বর স্কুল আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আমরা এরপরে স্কুলগুলো আলোচনা করব। আর তুমি যদি সাবস্ক্রাইব করে কাছে থাকো তাহলে কিন্তু আমি যখনই এই প্রশ্ন বিচিত্র আলোচনা করব সর্বপ্রথম তুমি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে যখনই ভিডিওটা আমি আপলোড করব। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তোমার বন্ধুদের থেকে তুমি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।